ও রমাদান মাস আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, সওয়াব অর্জন করার মৌসুম। এ মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে। রহমত, বরকত ও নাজাতের মাস রমাদান মাস। রমাদান মাসের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্টু শয়তানদের এ মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। এ মাসে আল্লাহ কর্তৃক একটা রাত প্রদত্ত হয়েছে যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে বঞ্চিত হলো মহা কল্যাণ হতে। এ মাসে বেশ কিছু আমল রয়েছে, গুরুত্বপূর্ণ আমল, যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আসুন আমরা জেনে নিই কয়েকটা আমলের কথা। প্রথমেই আমরা জেনে নিব রমাদান মাসের 1 নম্বর আমল, সেটা হলো সিয়াম পালন করা। ইসলামের 5টি রুকনের একটি রুকন হলো সিয়াম, আর রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমাদান মাসের প্রধান আমল হলো সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা। মহান আল্লাহ বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমাদানে সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী। এজন্য রমাদানের গুরুত্বপূর্ণ প্রথম আমল হলো এই রমাদান মাসে সিয়াম পালন করা। দ্বিতীয় যে আমলের কথা বলবো সেটা হলো সময় মতো সালাত আদায় করা। সিয়াম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয়। কোরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। এ বিষয়ে হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী, কোন আমল জান্নাতের অতি নিকটবর্তী? তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা। সহিহ মুসলিম। রমাদান মাসের তৃতীয় যে আমলের কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো সহিভাবে কোরআন শেখা। রমাদান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এ মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন শেখা, আর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে। কেননা কোরআনে বলা হয়েছে, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। সূরা আলাকের প্রথম আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শেখার নির্দেশ দিয়ে বলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং তিলাওয়াত করো। রমাদান মাসের 4 নম্বর আমলের কথা বলবো, অপরকে কোরআন পড়া শেখানো। রমাদান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময়। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। সহিহ আল বুখারী। যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দিবে, যত তেলাওয়াত হবে তার সওয়াব সে পাবে। রমাদান মাসে 5 নম্বর যে আমলের কথা বলবো সেটা হলো সাহরি খাওয়া। সাহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে এসেছে, সাহরি হলো বরকতময় খাবার, তাই কখনো সাহরি খাওয়া বাদ দিও না। 1 ঢোক পানি পান করে হলেও সাহরি খেয়ে নাও, কেননা সাহরির খাবার গ্রহণকারীকে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা স্মরণ করে থাকেন।